থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে একজন 17 বছর বয়সী একটা তরুণ আর একটা হলো 19 বছর বয়সী আরেক তরুণকে। আওয়ামী লীগের সাবেক বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার ব্যাংক হিসেবে লেনদেনের কথা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তিনি অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতে টাকা উপার্জন করেছেন। এবার এই দম্পতির বিরুদ্ধে 80টি ব্যাংক হিসেবে 907 কোটি 66 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের উপপরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক ফেরদৌস রহমান পৃথক দুটি মামলার বাদী হিসেবে এসব অভিযোগ আনেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মির্জা আজমের নিজ নামেও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত 24টি ব্যাংক হিসেবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট 390 কোটি 81 লাখ টাকা জমা হওয়ার সন্দেহভাজন তথ্য পাওয়া যায়, যার মধ্যে 389 কোটি 71 লাখ টাকা তুলে ফেলেছেন। সবশেষ স্থিতি ছিল 1 কোটি 10 লাখ 11,913 টাকা, যা ফ্রিজ অবস্থায় রয়েছে। অন্যদিকে মির্জা আজম ও তার স্ত্রী দেন আলিয়ার নামে বিভিন্ন ব্যাংকে 23টি হিসেবের বিপরীতে এফডিআর হিসেবে 70 কোটি 40 লাখ 49,765 টাকা পাওয়া গেছে। তাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নামে মোট 60টি ব্যাংক হিসেবে 725 কোটি 70 লাখ 42,232 টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক, যার মধ্যে 724 কোটি 89 লাখ 93,716 টাকা উত্তোলনের প্রমাণ মিলেছে। সব মিলিয়ে মির্জা আজম ও দেওয়ান আলিয়া সহ সংশ্লিষ্টদের বিভিন্ন নামে মোট 80টি ব্যাংক হিসেবে 907 কোটি 66 লাখ 4,232 টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। মির্জা আজম দম্পতি অন্যান্যদের নামে বেনামে পরিচালিত এসব ব্যাংক হিসেব থেকে বিপুল অঙ্কের অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর ও আড়াল করার চেষ্টা করেছেন। ওই একই মামলায় সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে 39 কোটি 76 লাখ 67 হাজার টাকা, তাদের মেয়ে মির্জা অপির নামে 3 কোটি 99 লাখ 83 হাজার টাকা এবং তার স্ত্রী দেওয়ান আলিয়ার বিরুদ্ধে 23 কোটি 77 লাখ 71 হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।